তাহলে হচ্ছে এই সমকোণী ত্রিভুজটা দিয়ে হচ্ছে আমরা 28 নম্বর সৃজনশীল ক সমাধান করব। তো ধারাবাহিক সিরিজে আজকে আমরা সমাধান করব অনুশীলনী 9.2 এর 28 নম্বর সৃজনশীলটা করার আগে আমরা একটু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে নিই। সমকোণী ত্রিভুজ কেমন? যে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে এই ত্রিভুজটা আঁকলাম, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে পার্থক্য কী বলো তো? এটা হচ্ছে একটা হয়তো পারে একটা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন এটা সমকোণী ত্রিভুজ? কারণ হচ্ছে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কীভাবে বুঝবা যে 90 ডিগ্রি? যখন একটা মাটির সাথে সমান্তরাল একটা বাহুর সাথে যখন সোজাসুজি একটা উপরে বা লম্ব চলে যায়, তখন এই লম্ব আর এই যে মাটির সাথে সমান্তরাল যে ভূমিটা, এই ভূমির এই লম্ব আর এই ভূমির মাঝখানে যে কোণটা তৈরি করে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি এখানে তৈরি করে না? হ্যাঁ, এই পাশেও করে। তাহলে এখানেও হচ্ছে 90 ডিগ্রি। তো এই থেকে বুঝতে পারলাম যে এই যে মাটির সাথে সমান্তরাল ভূমি আর এর উপরে যে লম্বটা চলে গেছে, তাহলে এর মাঝখানে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে হচ্ছে এই সমকোণী ত্রিভুজটা দিয়ে হচ্ছে আমরা 28 নম্বর সৃজনশীল ক সমাধান করব। তাহলে আমি এটা কয়েকটা লেটার দিই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার সি। তোমাকে কি বলছে? এ বি সি একটা ত্রিভুজ, এর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি চাইলে বিটাকে এখানে দিতে পারবো না বা এখানেও দিতে পারবো না, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ হয় নাই। 90 ডিগ্রি কোণ এখানে তৈরি হয়েছে এই যে এখানে, তাই এইটাকে আমি বি দেবো, কারণ আমাকে বলে দিছে যে বি তোমাকে 90 ডিগ্রি হতে হবে। এবং এ বি বাহুর মান কত বলে দিছে? এ বি বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এ বি বাহুর মান কত? 5 সেন্টিমিটার। বাংলাও লিখতে পারো, ইংলিশও লিখতে পারো। তারপরে হচ্ছে বিসি বাহুর মান হচ্ছে 12 সেন্টিমিটার। এই বি এবং সি বাহুর মান কত? 12 সেন্টিমিটার। তাহলে তোমাকে বলছে যে এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এ এবং সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি এটা শুরু করি। তাহলে এটা শুরু করার আগে দেখো, এটা কিন্তু অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজে যে বাহুটা সবচেয়ে বড় তাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে, উপপাদ্য থেকে জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইটা দিয়ে আমি হচ্ছে এসিয়ার বাহুর মান বের করবো। তাহলে আমি লিখবো 25-এর ক। কী বের করতে বলছে জানি? তোমাকে বলছে যে এসিয়ার মান কত। তাহলে আমি লিখবো যে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এ বি বাহুর মান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। বি সি বাহুর মান কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এবং এ বি ইকুয়াল হচ্ছে হোয়াট, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই এখানে অতিভুজকে, লম্বকে, ভূমিকে এটা জানতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে তোমার বি কোণটা ছাড়া আর কোনো বলা নাই আপাতত, তাহলে আমি ধরে নিব যে এই যে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তাহলে এটা ভূমি হলে তাহলে এটা হবে তোমার লম্ব। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার লম্ব, অর্থাৎ এ বি আমি লম্ব ধরে নিব। তাহলে আমি বসাই অতিভুজের জায়গায় কি বসাবো? অতিভুজ তো হচ্ছে এ সি, তাই না? এই যে অতিভুজ হচ্ছে তোমার এ অ্যান্ড সি। তাহলে অতিভুজের জায়গায় বসাবো এ সি স্কোয়ার ইকুয়াল লম্বকে, লম্ব হচ্ছে তোমার এই এ অ্যান্ড হচ্ছে বি। তাহলে আমি লম্বের জায়গায় বসাবো এ অ্যান্ড বি। তাহলে এটার উপরে স্কোয়ার আছে প্লাস ভূমি, কি ভূমি হচ্ছে তোমার বিসি। তাহলে ভূমির জায়গায় বসাবো হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে তাহলে হচ্ছে এ সি স্কোয়ার ইকুয়াল এ বি এর মান কত? এ বি এর মান দেওয়া আছে 5। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 5, উপরে স্কোয়ার আছে তাই দিল স্কোয়ার। বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 12, উপরে স্কোয়ার আছে তাই দিব হচ্ছে উপরে স্কোয়ার। এ সি স্কোয়ার ইকুয়াল 5 বর্গ কত? 25।
প্লাস 12 কত 144 বা AC স্কোয়ার ইকুয়াল 25-এর সাথে 144 যোগ করলে কত হয়? 169 বা দেখো এখানে হচ্ছে যে তোমার AC এর উপরে বর্গ আছে, তাহলে আমি কি করবো, এই বর্গটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, √অফ 169, তাহলে 169কে রুট করলে কত হয়, 169কে রুট করলে হয় 13। তাহলে আমার AC এর মান কত বের হয়েছে, 13। তাহলে তুমি লিখে দিতে পারো উত্তর, তুমি নিচে যা লেখা দিবে, আমি সাইডে দিয়ে দেখাই দিচ্ছি যে AC ইকুয়াল হচ্ছে 13। তো এখন আমরা সমাধান করবো হচ্ছে 28-এর খ। কী দেওয়া আছে প্রশ্নে, সিকোণ ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। সিকোণ মানে কি, যারা হচ্ছে ক নাম্বার সমাধানটা দেখে আসো তারা অবশ্যই এই চিত্রটা সম্পর্কে পরিচিত আসো, কারণ হচ্ছে ক নাম্বার সমাধান করতে যাওয়ার সময় হচ্ছে আমরা এই চিত্রটা উদ্দীপকের সাহায্যে নিয়ে এঁকেছিলাম। তাহলে এখানে সিকোণ মানে হচ্ছে যে আমাকে এখানে এই 90 ডিগ্রি বাইরে দুইটা কোণ আছে, এই কোণ আর হচ্ছে সি কোণ। তো আমাকে বলছে যে সি কোণটা ধরে আমাকে সাইন থিটা প্লাস কস থিটা বের করতে, অর্থাৎ যদি আমি কোণ এইটা ধরি তাহলে এটা হবে অতিভুজ, এটা হয়ে যাবে ভূমি, আর যদি এই কোণটাকে ধরি তাহলে এটা হবে অতিভুজ, এটা হয়ে যাবে ভূমি। আশা করি এইগুলো তোমরা জানো, আর যদি না জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেব। তাহলে যেখানে কোণ ধরা হয় তাহলে ওই কোণের সবচেয়ে বড় বাহুটা হয় অতিভুজ, আর হচ্ছে এর সাথের বাহুটা হয়ে থাকে ভূমি, আর এর বিপরীত পাশে বাহুটা হয় লম্ব। ঠিক আছে, তো সেই অনুসারে আমি লিখে নিব এই রাশিটা। তো আমি প্রথমে লিখব হচ্ছে পদার্থ রাশি, পদার্থ রাশি কী দেওয়া আছে, এই যে সাইন থিটা প্লাস কস থিটা। তো আমি উঠাবো হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। এখানে দেখো একটা জিনিস আমরা জানি, সেটা নোট করে রাখতে পারো, বা আমি তোমার বোঝার সুবিধাতে বলে দিচ্ছি যে আমরা জানি যে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর কস থিটা সমান কি বলো তো, কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কোণ, এই যে এটা দেখো, এখানে আমি হচ্ছে ক যখন করছি তখন অতিভুজের মান কত পাইছি বলো তো, অতিভুজের মানটা পেয়েছিলাম হচ্ছে 13। অবশ্যই তোমরা কী করবা, প্রথম থেকে ভিডিওটা দেখে আসবে, তাহলে অঙ্কটা বুঝবা, কারণ কয়ের সাথে ক্ষয় রিলেটেড। তাহলে এখানে হচ্ছে লম্ব, এটা মনে রাখো, তাহলে আমি এটা লিখে দিই, এটা হচ্ছে লম্ব, এই যে সি কোণ এটা হওয়ার কারণে এটা হয়ে গেছে ভূমি, আর এইটা হয়ে গেছে অতিভুজ। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা সমান কি লিখতে পারি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কি লিখতে পারি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইন থিটা পরিবর্তে লিখব লম্ব ডিভাইডেড বাই অতিভুজ যোগ কস থিটা সমান কি, কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে দেখো লম্বের মান কত, লম্ব তো এইটা তাই না, তো লম্বের মান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে লম্বের জায়গায় আমি বসাবো হচ্ছে 5। আর অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 13, তাহলে অতিভুজের জায়গায় বসাবো হচ্ছে 13 যোগ ভূমির মান কত, ভূমির মান হচ্ছে তোমার 12, তাহলে ভূমির জায়গায় লেখো 12। অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 13, তাহলে লসাগু করো, তাহলে 13 লসাগু 13ই হয়, হরের সাথে ভাগ লবের সাথে গুণ, তাহলে 13 দ্বারা 13কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 5কে গুণ করলে হবে 5, যোগ হরের সাথে ভাগ লবের সাথে গুণ, তাহলে 13 দ্বারা 13কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 12কে গুণ করলে কত হবে, 12ই হবে। তাহলে দেখো 5-এর সাথে 12 যোগ করলে কত হয়, 5-এর সাথে 12 যোগ করো, তাহলে হচ্ছে তোমার 17 ডিভাইডেড বাই হচ্ছে 13। তাহলে এটার অ্যান্সার কত হইতেছে, তাহলে এটার অ্যান্সার হইতেছে 17 ডিভাইডেড বাই 13। এটাই হচ্ছে মূলত অ্যান্সার, ছোট এবং সহজ একটা অঙ্ক। এখন আমরা সমাধান করবো হচ্ছে 28 নাম্বার অঙ্কের গ। দেওয়া আছে কি, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, অর্থাৎ আমাকে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ থিকা এইটা প্রমাণ করতে হবে, সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, এটা দেখাতে হবে। তাহলে আমি প্রথমে এটা উঠাই নিই যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, তাহলে আমি লিখবো প্রথমে সেক স্কোয়ার
এ প্লাস কোসেক স্কোয়ার, এই অঙ্কটা খুবই সহজ, একটু মন দিয়ে দেখো। তাহলে আমি সেক স্কোয়ার এর পরিবর্তে কী লিখতে পারি বলো তো? সেক স্কোয়ার এর আমরা এখানে জানি যে, তাহলে আমি নোটটা করে দিই যে সেক থিটা সমান হচ্ছে 1/বাই কস থিটা, ঠিক আছে? আর হচ্ছে কোসেক থিটা সমান হচ্ছে 1/বাই সাইন থিটা। তাহলে আমি কি লিখতে পারি? সেক স্কোয়ার এর পরিবর্তে কি লিখতে পারি? সেক এর পরিবর্তে লিখতে পারি তোমার 1/বাই কস এ, যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে আমি এটার উপরে দিব হোল স্কোয়ার প্লাসের প্লাস। কোসেক এর পরিবর্তে কি লিখতে পারি? 1/বাই সাইড এ, তাহলে এটার উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি দিব হোল স্কোয়ার। এখন আমি কী করবো? হোল স্কোয়ারটা ভেঙে দিব, 1কে বর্গ করে দিব, তাহলে 1 হবে। কস এ কে বর্গ করলে হবে কস স্কোয়ার এ প্লাস 1 এর বর্গ 1, সাইন একে বর্গ করলে হবে সাইন স্কোয়ার এ। দেখো এখন হচ্ছে কস স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ এর লসাগু করবো, তাহলে কি হবে? সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। আর তোমরা চাইলে কস স্কোয়ার এটাকে আগে লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখন কি করতে হবে? এই যে এটা দ্বারা এটাকে ভাগ করে দিতে হবে, অর্থাৎ হরের সাথে ভাগ লাভের সাথে ভাগ। তাহলে কস স্কোয়ার এ দ্বারা এটাকে ভাগ করলে কস স্কোয়ার এটা চলে যাবে, থাকবে শুধু সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ দ্বারা 1কে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস কস সাইন স্কোয়ার এ দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? সাইন স্কোয়ার চলে যাবে, থাকবে শুধু কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার এ দ্বারা 1কে গুণ করলে কি হবে? কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ সমান কত? 1। আমরা সূত্র জানি, সূত্র কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তাই না? তাহলে সাইন স্কোয়ার এ, এখানে শুধু থিটার পরিবর্তে এ আছে আর বাকিটা সবটাই সেম। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। আর সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এটা আমি লিখে ফেলবো, সেই সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। তাহলে হচ্ছে দেখো এটা আমি আলাদা করে দিব, আলাদা করলে কি হবে? যে 1-এর নিচেও কি আছে? সাইন স্কোয়ার এ আছে, কস স্কোয়ার এ আছে। অনুরূপ সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এর উপরে কি আছে? 1 আছে। তাহলে আমি এইভাবে লিখতে পারি না, যে 1/বাই হচ্ছে সাইন স্কোয়ার এ ইন্টু 1/বাই কস স্কোয়ার এ, অর্থাৎ 1-এ গুণ করলে 1 হবে, আর সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার এই হবে, তাই না? এখান থেকে হ্যাঁ এইটাই। তাহলে এখন দেখো, এখন আমি 1/বাই সাইন স্কোয়ার একে কী লিখতে পারি? এখানে আমরা কি লিখছি? কোসেক থিটা সমান 1/বাই সাইন থিটা। তাহলে এখানে আছে কি? 1/বাই সাইন স্কোয়ার এ। তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারবো হচ্ছে কোসেক স্কোয়ার এ ইন্টু 1/বাই কস স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে তোমার সেক স্কোয়ার এ। তাহলে এইটাই আমাকে প্রমাণ করতে বলছিল যে সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার। আচ্ছা কেউ বলতে পারো এটা তো বলছে এখানে সেক স্কোয়ারে, এখানে হচ্ছে কোসেক স্কোয়ারে, গুণের বেলায় একটা একটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তুমি চাইলে কী করতে পারো? এখানে লিখে দিতে পারো যে সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। তাহলে এইটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার। আজকে ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।